ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছেন? অবৈধভাবে গিয়ে আশ্রয়ের আবেদন করার পরিকল্পনা আছে? তবে সাবধান, বদলে যাচ্ছে ইউরোপের অভিবাসন নীতি। আর সবচেয়ে বড় কোপটি পড়তে যাচ্ছে বাংলাদেশিদের ওপরে। কারণ ইউরোপের 5 শক্তিশালী দেশ এমন এক নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, যা কার্যকর হলে আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর সরাসরি নিজ দেশে নয়, আগে পাঠানো হতে পারে আফ্রিকা বা মধ্য এশিয়ার কোনো তৃতীয় দেশে। আর সেই তালিকায় বাংলাদেশিদের থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ড ও গ্রিস ইউরোপের এই 5 পরাশক্তি মিলে শুরু করেছে নতুন এক উদ্যোগ। যাদের আশ্রয়ের আবেদন চূড়ান্তভাবে নাকচ হবে, তাদের আর ইউরোপে থাকতে দেওয়া হবে না। এমনকি সরাসরি নিজ দেশে না পাঠিয়ে রাখা হবে উগান্ডা, রুয়ান্ডা বা উজবেকিস্তানের মতো কোনো তৃতীয় দেশে রিটার্ন হবে। সেখান থেকেই চালানো হবে প্রত্যাবাসন প্রক্রিয়া। কেন সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ? ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের লেটেস্ট অ্যাসাইলাম ট্রেন্ডস 2025 অনুযায়ী ইউরোপে আশ্রয় আবেদনকারীদের মধ্যে বাংলাদেশ এখন চতুর্থ বৃহত্তর উৎস দেশ। 2025 সালেই প্রায় 37,000 বাংলাদেশি ইউরোপে আশ্রয়ের আবেদন করেছেন। দুঃখজনক হলেও সত্য, এসব আবেদনের মাত্র 3% প্রথম ধাপে স্বীকৃতি পায়। বাকি 97% আবেদনই নাকচ হয়ে যায়। নতুন নীতি কার্যকর হলে মাত্র 12 সপ্তাহের মধ্যে আবেদন নিষ্পত্তি করা হবে। অর্থাৎ ভুয়া বা দুর্বল অজুহাতে জমা দেওয়া আবেদনগুলো দ্রুত খারিজ করে সরাসরি আফ্রিকার রিটার্ন হাবে পাঠিয়ে দেওয়া হতে পারে। প্রস্তাবটি এখনও নীতিগত পর্যায়ে রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ এটি এখনও কার্যকর আইন নয়। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, রিটার্ন হাব চালু হলে আশ্রয় প্রার্থীদের আইন সুরক্ষা ও মানবাধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। ফলে পরিকল্পনাটি নিয়ে ইউরোপ জুড়েই বিতর্ক চলছে। সব মিলিয়ে ইউরোপে রাজনৈতিক আশ্রয়ের পথ ভবিষ্যতে আরও কঠিন ও দ্রুত নিষ্পত্তির আওতায় আসতে পারে। তাই গুজবে নয়, নির্ভরযোগ্য তথ্য জেনে এবং বৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ। অভিক চক্রবর্তী, চ্যানেল 24।